শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ 22.41 পয়েন্ট বা 0.42% বেড়ে 5,415 পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 709 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 23.08% বৃদ্ধি। ফার্মাসিউটিক্যাল সেক্টর থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ওরিয়ন ইনফিউশন এবং ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, ব্যাংকিং সেক্টর থেকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আইএফআইসি ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক এবং সিমেন্ট সেক্টর থেকে লাফার্জ হোলসিম বাংলাদেশ মূলত আজ বাজারের মূল্য বৃদ্ধিতে ভূমিকা রাখে। সেক্টর ভিত্তিক রিটার্নে সিমেন্ট সেক্টর 1.37% সর্বোচ্চ লাভ করেছে, আর ব্যাংকিং সেক্টর দ্বিতীয় সর্বোচ্চ 0.63% লাভ করেছে। অন্যদিকে টেলিকমিউনিকেশন সেক্টর আজ 0.58% সর্বোচ্চ ক্ষতির মুখে পড়েছে। আজ শীর্ষ 20 লাভজনক শেয়ারের মধ্যে 6টি ব্যাংক, 5টি টেক্সটাইল কোম্পানি এবং 4টি এনবিএফআই ছিল। প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ঠাংহাই নিটিং অ্যান্ড ডাইং এবং নাভানা সিএনজি আজ সর্বোচ্চ লাভ করেছে। অন্যদিকে সিভিউ পেট্রোকেমিক্যাল রিফাইনারি, ডোমিনেস স্টিল বিল্ডিং সিস্টেমস এবং মনন সিরামিক ইন্ডাস্ট্রিজের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। নাভানা সিএনজি শেয়ার মূল্য বৃদ্ধি পেয়েছে কারণ কোম্পানিটি সম্প্রতি 10% নগদ লভ্যাংশ ঘোষণা করার পর ক্যাটাগরি জেড থেকে ক্যাটাগরি এতে উন্নীত হয়েছে। বাকি শেয়ারের মূল্যে পরিবর্তনের জন্য কোনো সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি। সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, আর্গন ডেনিমস এবং জেনেক্স ইনফোসিসের লেনদেনের পরিমাণ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির জন্য স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। 2025 সালের জুন শেষে দেশের ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর এনবিএফআই খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 27,541 কোটি টাকা, যা খাতটি বিতরণকৃত মোট ঋণে 72%। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে। এনবিএফআই খাতে সাম্প্রতিক সময়ে বকেয়া ঋণ বাড়লেও তার চেয়েও বেশি হারে বাড়ছে খেলাপি ঋণ। অর্থাৎ আগে বিতরণ করা ঋণের সঙ্গে নতুন বিতরণ করা ঋণও এখন খেলাপি তালিকায় চলে যাচ্ছে। এই উদ্বেগজনক পরিস্থিতিতে ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার করা ও খাতে সংস্কার আনার অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, যাতে এনবিএফআই খাতে স্থিতিশীলতা ও আস্থা পুনঃস্থাপিত হয়। 7টি প্রকল্প বাস্তবায়নে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে $1.47 বিলিয়ন অনমনীয় বা কঠিন শর্তের ঋণ নিচ্ছে সরকার। বিশ্বব্যাংক বা এশীয় উন্নয়ন ব্যাংকের এডিবি মতো উন্নয়ন সহযোগীদের কাছ থেকে নেওয়া অনমনীয় ঋণ সাধারণত বাজারভিত্তিক সুদ ও শর্তে পাওয়া যায়। এতে অনুদান বা ভর্তুকির বড় কোনো অংশ থাকে না। এছাড়া এডিবি সমর্থিত আরও 3টি নতুন ঋণের অনুমোদন মিলেছে, যার মোট পরিমাণ $649 মিলিয়ন। এগুলোর মধ্যে রয়েছে নেটওয়ার্ক নর্থওয়েস্ট ডিস্ট্রিবিউশন মডার্নাইজেশন প্রকল্প, চট্টগ্রাম 2000 মিটার গেজ রেল লাইনকে ডুয়াল গেজে রূপান্তর এবং খুলনা পানি সরবরাহ প্রকল্পের দ্বিতীয় ধাপ। এসব উল্লেখযোগ্য বিনিয়োগ গুরুত্বপূর্ণ অবকাঠামো আধুনিকায়ন ও জনসেবা শক্তিশালী করবে, যা দীর্ঘমেয়াদে টেকসই প্রবৃদ্ধি ও জাতীয় উন্নয়নের পথ সুগম করবে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।